হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে চামড়া কালেকশন করে রোদে শুকানো হয় এবং এই চামড়া দিয়ে কি কি তৈরি করা হয়। সো চলেন গাইস, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। গাইস, দেখতেই পাচ্ছেন এখানে কাঠের তক্তার ওপরে সারি সারি রাখা হয়েছে এবং এখানে বাকি যে জায়গাগুলো খালি পড়ে আছে প্রতিটা জায়গায় কিন্তু তারা ভরাট করে দেয় চামড়া দিয়ে। এখন মূলত তারা দুপুরের সময় কাজ শুরু করেছে, হতে পারে সন্ধ্যা পর্যন্ত অর্ধেক করতে পারে। সো গাইস, চলেন আমরা তাদেরকে জিজ্ঞেস করি তারা এই চামড়াগুলো দিয়ে কি করে। ভাই, এগুলো কি করতেছেন আপনি? বলেন, কি করতেছেন এখানে এগুলো? তো ভাই লোহা মাঠ টানে টেনে লোহা মারতে হয় যান এরকম বাজ না থাকে। ও আচ্ছা। মানে কি টানালে কি হয়, সোজা থাকে না সমান থাকে, জি। বাজ হইলে নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা। এই লোহা মেরে আবার পেরাক পেরাক মারলে কি রোদে শুকালে সোজা থাকে, ভালো থাকে, মানে অনেকটাই ভালো হয়, খারাপ না থাকে। আচ্ছা, এই এই চামড়াগুলা কোথা থেকে কালেকশন করেন? তো আমরা করি না, আমাদের বস আছে। ও আচ্ছা, এটা কি ঈদ কালেকশন থেকেই হয় নাকি এমনিতে আপনারা কালেকশন করেন? এই ঈদে তো হয়, অনেক অনেক প্রচুর হয়, এমনও আর তো মাস যায়। জি। এই যে মনে করো দিনে অনেক অনেক গরু জবাই হয় ওই কসাইদের কাছে, ওদের কাছে কিনে নেওয়া হয়, আবার এই কোরবানি তো অনেক, তো প্রচুর পাওয়া যায়। ও আচ্ছা, এগুলো মূলত কিসের কাজে কাজে ব্যবহৃত হয়? এই মনে করো হাত মোজা, আবার ব্যাগে, জুতার এতে ব্যবহার হয়। ও, আবার এই যে আরো অনেক কিছু। অধিকাংশই জুতার ভিতরে ব্যবহার হয় না? বেশিরভাগই জুতা আর হাত মোজা, আর মনে করি যে জ্যাকেট, ও এটির ভিতরে ব্যবহার হয়। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সো গাইস, জানতে পেরেছি আমরা এই চামড়া দিয়ে তৈরি হয় মানুষের পায়ের স্যান্ডেল থেকে নিয়ে শুরু করে শীতের দিনের জ্যাকেট পর্যন্ত এখন চামড়াতে তৈরি হচ্ছে। আর এই চামড়া এখানে শুকিয়ে দেওয়ার কারণ হচ্ছে রোদের তাপে এটা হার্ড হয় এবং এই চামড়াতে যে একটা বাজ পড়ে যায়, এই বাজটা এভাবে টান করে রাখার কারণে বাজটা চলে যায়। পরবর্তীতে এটাকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ফ্রেশ করা হয়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।